যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে, যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে। যত অবহেলা পাবে তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবে তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছে হবে না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়া রূপ দেখলে হয়। মানসিক আঘাত ঘুণ পোকার মতো, ওপরে কিচ্ছু টের পাবেন না, কিন্তু ভিতরে তছনছ হয়ে গেছে। মানুষগুলো ভোলা গেলেও তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা যায় না। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবল সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। মাঝে মাঝে বুকের ভিতর জল বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। যারা অন্যের ভালো থাকা কেড়ে নেয় দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে ভালো থাকে। মানুষ যখন বলার মতো অনেক কিছু থাকে কিন্তু বলতে চেয়েও বলতে পারে না, তখন সে চুপ হয়ে যায়। আবার তুমি একলা হলে আমায় দিও ডাক, এখন না হয় শূন্য তারা আমার হয়েই থাক। কত সহজে মানুষ ধোঁকা দেয় যেটা ভুলতে গোটা জীবন লেগে যায়। বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয়, তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকু সে যোগ্য। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারো সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না সেই মোবাইল আজ স্কুলে চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও সময় লাগে না, অথচ 5 মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সবই তুচ্ছ। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। কথার আঘাতে রোজ কত মানুষ মরে যায় সেই খবর আমরা জানি না। এই যে আপনি মানুষটাকে দুটো কথা শুনিয়ে আসলেন, আপনি কি জানেন আপনার সামান্য কথার আঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে? কতদিন সে ঠিক মতো খেতে পারেনি, কত রাত সে এক ফোঁটাও ঘুমাতে পারেনি, কতদিন সে স্বাভাবিকভাবে আর কারোর সাথে কথা বলেনি। মানুষটা হাসতে ভুলে গেছে। আপনি কি এসব জানেন? না, জানেন না। কথার আঘাত বড় ভয়ানক। কথার আঘাতে মানুষ পুড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ মরে যায়। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মানুষের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অমানুষ। তারা সুযোগ খুঁজে আপনাকে আঘাত করবেই। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কোনো কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনিভাবে কখনো কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কার্যক্রমে বোঝা যায় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ। রূপ থাকলে কেউ সুন্দরী হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন যদি কুৎসিত হয় হাজার থাকলেও সে শূন্যই রয়। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে দুহাতে উল্টো পিঠে কান্না মুছে হাসি আনতে হয়। কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো তারাই তো আজ অনেক দূরে সরে গিয়েছে। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকেও কেউ ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারা আর সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। সবার কাছেই ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা তো এক না। সবার কাছেই ভালো আচরণ আশা করলে
হতাশ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সময় শুধু চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছে থাকে সেটাই মানুষ বেশিরভাগ হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও? এই জন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। আমি ছোট্ট একটা গল্প, হয়তো অর্থবোধক। আমি দাড়ি কমানোই, আমি বিস্ময়সূচক, নয়তো প্রশ্নবোধক। মন খারাপ করো না, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমিও সেরা। হারাবো কি? ভালোবাসাই তো পেলাম না। ভালোবাসাতেও ভয় হয় আজকাল। চারদিকে এত অভিনয়, এত মিথ্যে, এত স্বার্থপরতা। আমি আজ ক্লান্ত, সত্যিই ক্লান্ত। কষ্টকেও ক্লান্ত মনে হচ্ছে। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। অপমানিত হওয়ার জ্বালাটা অনেক বড়। মাঝে মাঝে অপমানিত হওয়া ভালো, কারণ অপমানিত হলে নিজেকে প্রতিষ্ঠা করার জেদটা আরো বেড়ে যায়। একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সব সময় দুর্বল। অচেনা মানুষগুলো কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। বিশ্বাসঘাতকতা করে তারা যাদের তুমি খুব বিশ্বাস করেছিলে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না আসলে সে কতটা সুখী। কথা এমনভাবে বলো যেন অন্যরা তোমার কথা শুনতে ভালোবাসে। শোনো এমনভাবে যেন অন্যরা তোমাকে কথা বলতে ভালোবাসে। কষ্ট পাবে না, কারণ আপনি কষ্ট পেলে কারো কোনো কিচ্ছু যায় আসে না। যে সবার স্বপ্ন পূরণের দায়িত্বের আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারায় তাকে ছেলে বলে। অনলাইনে আসা বন্ধ করে দিন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। এখানে কেউ কারো নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে। যে ছেড়ে যাওয়ার সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মানই হারিয়ে যাবে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতর আগলে রাখতে ইচ্ছে হয়। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয়। সত্যি বলতে, যে একবার ভুল করে ক্ষমা পায় সে বারবার ভুল করার সাহস পায়। সে আমার সাথে ছিল কিন্তু আমার ছিল না, এটা বিচ্ছেদের থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি কষ্টের। বিচ্ছেদের কষ্ট সহ্য করা যায়, কিন্তু এর কষ্ট সহ্য করা যায় না। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা হয় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত, যারা কারো এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে।